This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শান্তি আলোচনা নয়, এবার সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নামবে আফগানিস্তান, এমন ইঙ্গিত দিল তালিবান। ইস্তানবুলে আফগানিস্তান পাকিস্তানের শান্তি আলোচনায় কোনো সুরাহা না মিলতেই রণমূর্তি তালিবান শাসিত আফগানিস্তানের। তালিবান প্রশাসনের আধিকারিকরা বলেই দিল যে কিভাবে ইসলামাবাদ বারবার নিজেদের কথা থেকে সরে আসছে, কিভাবে কাবুলের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করছে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতার প্রচেষ্টার পরও পাকিস্তান নিজেই উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানের এই ঘন ঘন রং বদলেই আফগানিস্তান দিল কড়া বার্তা। তালিবান সরকারের প্রতিনিধি জবিহুল্লাহ মুজাহিদ বিবৃতি প্রকাশ করে দিয়ে বলেন, তুরস্ক ও কাতার দুই ভ্রাতৃসমান দেশকে ধন্যবাদ আলোচনায় মধ্যস্থতা করার জন্য। আফগান প্রতিনিধিরা বিশ্বাস নিয়েই গত ৬-৭ নভেম্বরের আলোচনায় অংশ নিয়েছিল। আশা করেছিল পাকিস্তান অবশেষে বিষয়টি গুরুত্ব দিয়ে এবং গঠনমূলকভাবে দেখবে, কিন্তু পাকিস্তান ফের একবার তাদের দায়িত্বহীন ও অসহযোগ মনোভাব দেখিয়েছে। নিরাপত্তার সমস্ত দায় আফগান সরকারের ঘাড়ে ঠেলতে চেয়েছে, কিন্তু আফগানিস্তান বা নিজের দেশের নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি। পাকিস্তানের এই আচরণের তীব্র সমালোচনা করেছে আফগানিস্তান। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের মাটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাতে ব্যবহার করতে দেবে না, তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে অন্য কোনো দেশকে কাজ করতেও দেবে না। যদি কোনো আগ্রাসন দেখানো হয় তাহলে তার যোগ্য জবাবও দেওয়া হবে। পাকিস্তানের মুসলিমদের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করেই তালিবান স্পষ্ট করে জানিয়েছে তারা একটা সীমা পর্যন্তই সহযোগিতা করবে। এদিকে আফগানিস্তানের আদিবাসী ও সীমান্তমন্ত্রী নুরুল্লাহ নুরি স্পষ্ট ভাষায় বলেছেন যে আফগানদের ধৈর্যের যেন পরীক্ষা না করে পাকিস্তান যেন নিজেদের দেশের প্রযুক্তি নিয়ে অতি আত্মবিশ্বাসী না হয়। যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে আফগানিস্তানের যুবক থেকে বৃদ্ধরা সকলেই লড়াই করবেন। TV9 বাংলা ডিজিটাল।